হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দাদার পাঠশালা। আজকে তোমাদের ক্লাস 10-এর কোষে দেখি 23.2-এর 5-এর 6 থেকে স্টার্ট করব। ঠিক আছে, এর আগের অঙ্কগুলো আমি এর আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। আজকে আমরা এখান থেকে স্টার্ট করব। তো তোমরা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, তো চলো দেখো শুরু করছি আমরা। তাহলে 5-এর 6-এরটা 5-এর 6-এরটা কি বলেছে? আমি বলেছিলাম যে এগুলো করার জন্য তোমাকে মানগুলো মুখস্থ করতে হবে, তাই না? তো দেখো এখানে লেখা আছে কট স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে কট 30 ডিগ্রির মান কত গো? √3। তাহলে √3 -2 গণিত কস 60 ডিগ্রি তার স্কোয়ার আছে না, তাহলে কস 60 ডিগ্রির মান কত বলো? 1/2 তার স্কোয়ার। আচ্ছা, বা -3/4 সেক 45 ডিগ্রির মান হচ্ছে √2 তার স্কোয়ার। আর 4 ইন্টু সাইন 30 ডিগ্রির মান 1/2, যেহেতু স্কোয়ার আছে তাই আমরা স্কোয়ার দিলাম। এবার দেখো তাহলে ক্যালকুলেশন করো। √3 হচ্ছে 3 -2 গণিত 1/2 স্কোয়ার মানে হচ্ছে কত? 4 -3/4 √2 স্কোয়ার কত হবে? 2 -4 ইন্টু 1/2 স্কোয়ার কত হবে? 4। তাহলে দেখো এখানে 4 আর 4 কেটে যাবে, এখানে 2 2 এ 4 কেটে যাবে, আর এখানে 2 2 এ 4। তাহলে কত হচ্ছে দেখো খুব ভালো করে। তাহলে 3 -1/2 1/2 -3/2 3/2 লিখলাম -1। তাহলে দেখো এখানে লসাগু কত হবে গো? তাহলে এখানে 2 2, তাহলে 2 2 লসাগু 2 হবে। তাহলে 2 এর সাথে 3 গুণ করলে কত হবে? 3 2 এ 6 মাইনাস এখানে 2 আর 2 ভাগফল 1, তাহলে 1 এর সাথে 1 গুণ, তাহলে 1 -3 -2 1 2। তাহলে দেখো কত হচ্ছে। তাহলে এখানে দেখো 6 -1 -3 মানে -4 আর -2 মানে -6। তাহলে এখানে লিখবো আমরা 6। তাহলে বাই 2। তাহলে উপরে দেখো 0 হয়ে গেল 0 আর নিচে হয়ে গেল 2। তাহলে অ্যান্সার কত হলো? 0। তোমরা নিচে নিচে করবে। ঠিক আছে, তাহলে 5-এর 6-এর অ্যান্সার কত হলো? 0। এরপর আমরা নেক্সট অঙ্ক করব। তাহলে দেখো আমরা 7-এর অঙ্কটা করি। 7-এর অঙ্কটা কি বলেছে? সেক স্কোয়ার 60 ডিগ্রি। তো সেক 60 ডিগ্রির মান কত? সেক 60 ডিগ্রির মান হচ্ছে 2। তাহলে 2 এর স্কোয়ার করলাম মাইনাস কট স্কোয়ার 30 ডিগ্রি। কট 30 ডিগ্রির মান কত গো? √3 তার স্কোয়ার -2 ট্যান 30 ডিগ্রির মান 1/√3। এখানে গণিত চিহ্ন দিয়ে দাও। কোসেক 60 ডিগ্রির মান কত হয় বলো? 2/√3। নিচে কত হবে দেখো? 1 প্লাস ট্যান 30 ডিগ্রির মান কত? 1/√3। আর স্কোয়ার আছে তাই আমি স্কোয়ার দিয়ে দিলাম। বেশ, এবার ক্যালকুলেশন করো। মানগুলো জানলে অঙ্কগুলো হয়ে যাবে। 2 এর স্কোয়ার কত হয়? 4 মাইনাস √3 স্কোয়ার কত হয়? 3 মাইনাস 2 আর 2 এ 4 দেখো উপরে, আর নিচে √3 আর √3 গুণ করলে হয়ে যাবে 3। নিচে হয়ে যাবে কত? 1 প্লাস 1 এর স্কোয়ার 1 আর √3 এর স্কোয়ার 3। তাহলে দেখো এখানে 4 থেকে 3 বাদ দিলে হয়ে যাবে 1 মাইনাস 4/3 উপরে লিখলাম আমরা। আর এখানে 1 দেখো, এখানে খুব ভালো করে লক্ষ্য করো, এখানে লসাগু কত হবে গো? এখানে লসাগু 3 হবে। তাহলে 3 এর সাথে 1 গুণ করলে হয়ে যাবে 3 প্লাস এখানে 1 আছে। তার মানে কি হচ্ছে দেখো? 1 মাইনাস এই 4/3টাকে আমি এখানে লিখলাম গণিত 3 + 1 মানে 4। তাহলে 4/3 যদি হয় তাহলে এটা উল্টে, যদি আমি এখানে ভাগটাকে গুণ করি তাহলে এটা উল্টে যাবে। তাহলে উপরে হয়ে যাবে 3 আর নিচে হয়ে যাবে কত? 4। তাহলে দেখো 3 3 কেটে যাবে আর 4 4 কেটে যাবে। তাহলে 1 - 1 পড়ে রইলো। তাহলে 1 - 1 মানে কত গো? 0। বুঝেছো? তাহলে 5-এর 7-এর অ্যান্সার কত হচ্ছে? 0। বেশ, এরপর আমরা নেক্সট করব। তাহলে দেখো তোমাদের 5-এর 8-এর অঙ্কটা করায়। 5-এর 8-এর অঙ্কটা স্টার দিয়ে রাখো, কারণ এটা ইম্পর্টেন্ট অঙ্ক। তো কি বলেছে দেখো? tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রির মান কত গো? √3 মাইনাস tan 30 ডিগ্রি 1/√3 বাই 1 প্লাস tan 60 ডিগ্রির মান √3 গণিত tan 30 ডিগ্রির মান 1/√3। এবার দেখো প্লাস আছে, আমি প্লাস দিলাম। cos 60 ডিগ্রির মান কত? cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2 গণিত cos 30 ডিগ্রির মান কত? √3/2। মানগুলো ভালো করে মনে রাখবে। প্লাস sin 60 ডিগ্রির মান কত? sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 গণিত sin 30 ডিগ্রির মান কত? 1/2। এবার দেখো ওপরে দেখো খুব ভালো করে, আমি এই জায়গা থেকে লসাগু করছি গো। নিচে দেখো √3 আছে, এখানে নিচে কিছু নাই মানে 1 আছে। তাহলে আমি এখানে লিখতে পারি 1 আর √3 লসাগু অবশ্যই √3 হবে। ঠিক,
আচ্ছা এই যে দাগটা আছে না, এই দাগটা আমি এখানে টেনে নিলাম, এই দাগটা আমি টেনে নিলাম। এবার উপরের পোর্শনটা করছি, দেখো এবার তাহলে √3 সাথে √3 গুণ করলে কত হয় 3, মাইনাস এখানে √3 আর √3 কেটে যাবে, তাহলে 1 আছে 1 লিখলাম। নিচে দেখো 1 প্লাস এই √3 আর √3 কেটে গেলে 1 হয়ে যাবে, তাহলে আমি এখানে লিখলাম 1 প্লাস এখানে গুণ করে দেখো উপরে আছে 1 ইন্টু √3, তাহলে √3 আর 2 ইন্টু 2 মানে হচ্ছে 4 প্লাস সেম এটাও √3/4। এবার লক্ষ্য করো 3 - 1 কত হয় গো, 2/√3, তাই তো 3 - 1 2 আর নিচে √3। এবার দেখো এই ভাগটা যদি আমি গুণ করি তাহলে এখানে 2 ছিল, এখানে 2 ছিল, তাহলে 2টা কি হয়ে যাবে 1/2 উল্টে যাবে, প্লাস এখানে দেখো √3/4 এইরকম ভাবে লিখে দাও। তুমি এখানে কিন্তু 2√3/4ও করতে পারো, কিন্তু দরকার নেই, আমি ডাইরেক্ট লাস্টে লসাগু করব। তাহলে দেখো এখানে কি আসছে 2/2√3 প্লাস হচ্ছে কত √3/4 প্লাস হচ্ছে √3/4। এবার লসাগু করবো, দেখো এখানে লসাগু করছি, তাহলে এখানে 4 আছে 2√3 আছে, খুব ভালো করে বুঝবে। তাহলে এখানে লসাগু কত হবে 4√3। এবার বলবে কেন, √3 জন্য √3 নামলো, আর 2 আর 4, 2 আর 4 এর লসাগু কত হয় 4, তাহলে সেই কারণে এটা হলো। দেখো এবার 2√3 সাথে এটা যদি আমি কাটি তাহলে 2 পড়ে থাকবে, ভাগ করলে 2 পড়ে থাকবে, এবার 2 এর সাথে 2 এর গুণ করলে কত হবে গো 4, প্লাস 4 কেটে গেল, √3 সাথে √3 গুণ করলে হয়ে যাবে 3, প্লাস এটাও হয়ে যাবে 3। তাহলে উপরে কত হচ্ছে দেখো খুব ভালো করে, 4 আর 3 7 আর 3 10, তাহলে 10/4√3। এবার দেখো 2 দিয়ে কেটে যাবে, 2 5 10 আর 2 2 4, তাহলে অ্যান্সার কত হচ্ছে 5/2√3। তোমরা কিন্তু নিচে নিচে করে যাবে, হ্যাঁ আমার এখানে জায়গা নেই তাই আমি করলাম। তাহলে অ্যান্সার কত হচ্ছে গো 5/2√3। বলো বুঝতে পেরেছো? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো চলো লাস্ট অঙ্ক করবো আমরা। দেখো তোমাদের লাস্ট অঙ্ক করাবো আজ। 9 অঙ্কটা কি বলেছে, এটা স্টার দিয়ে রাখো কারণ এটাও ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? তো দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি, তো সাইন 30 ডিগ্রির মান কত বলো 1/2, তাহলে 1/2 এর স্কোয়ার হবে কারণ স্কোয়ার আছে, বাই 1 প্লাস সাইন 45 ডিগ্রির মান কত গো 1/√2 তার স্কোয়ার। এবার দেখো গণিত আছে cos 60 ডিগ্রির মান কত বলো, cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2 তার স্কোয়ার, প্লাস cos 30 ডিগ্রির মান কত, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 তার স্কোয়ার। এই মানগুলো কিন্তু মনে রাখতে হবে, কেমন, বাই কোসেক 90 ডিগ্রি। তাহলে দেখো সাইন 90 ডিগ্রির মান যদি 1 হয় তাহলে কোসেক 90 ডিগ্রির মান কত হবে, ওর উল্টো, তার মানে 1/1 হলে 1ই হবে, তাহলে আমরা এখানে লিখবো 1 এর স্কোয়ার। আচ্ছা মাইনাস cot 90 ডিগ্রির মান কত হবে, cot 90 ডিগ্রির মান হয়ে যাবে 0, তাহলে 0 এর স্কোয়ার, ঠিক আছে, ভাজিত দেওয়া আছে ভাজিত দিলাম। সাইন 60 ডিগ্রির মান কত হবে গো বলো √3/2 গণিত tan 30 ডিগ্রির মান কত হয় 1/√3, তাহলে আমরা লিখবো 1/√3। বেশ এবার ক্যালকুলেশন করো, তাহলে এখানে দেখো 1 মাইনাস 1/2 মানে হচ্ছে 1/4 কারণ স্কোয়ার আছে, বাই 1 প্লাস 1 এর স্কোয়ার 1 আর √2 এর স্কোয়ার হয়ে যাবে 2, গণিত 1/2 এর স্কোয়ার মানে হচ্ছে 1/4 আর প্লাস √3 এর স্কোয়ার হচ্ছে 3 আর 2 এর স্কোয়ার হচ্ছে 4, নিচে হয়ে যাবে 1 স্কোয়ার মাইনাস 0 মানে 1, নিচে 1ই আসবে, ভাজিত কি করব দেখো √3 যদি কেটে যায় তাহলে কত থাকবে এখানে 1/2 থাকবে কিনা বলো। এবার দেখো এখানে 1 মাইনাস 1/4 মানে আমি যদি এই দাগটা দেখো এখানে দিয়ে দিলাম বড় করে, ঠিক আছে, তাহলে এবার বলো এখানে লসাগু কত হবে 4 হবে, তাহলে 4 একে 4 -1 আছে, এখানে দেখো লসাগু কত হবে 2 হবে, নিচে 2 আছে, তাহলে 2 একে 2 প্লাস হয়ে যাবে 1। এবার গণিত এখানে লসাগু কত হবে গো 4, তাই তো, এই দাগটা আমি এখানে দিলাম। এবার দেখো 4 আর 4 লসাগু 4, তাহলে এখানে 1 + 3 আর নিচে 1 আছে 1, ভাজিতটাকে আমি গণিত করে দিলাম 2 হয়ে গেল, উল্টে গেল। এবার দেখো খুব ভালো করে 4 - 1 মানে হচ্ছে 3 আর নিচে 4 আছে তাই আমি 4 করলাম, এই ভাজিতটাকে গণিত করলাম, 2টা উপরে চলে আসবে, 2 + 1 3 হয়, 3টা নিচে চলে আসবে, তার মানে 2 গণিত 2/3 গণিত দেখো 4/4 আর এই একটা না লিখলেও হবে গণিত 2। খুব ভালো করে দেখো এবার কাটবে, দেখো এই 3টা দেখো 3টা আর এই 3টা কেটে গেল, ঠিক আছে, আমি অন্য কালি ইউজ করছি। এইবার দেখো এই 4টা আর এই 4টা কেটে গেল, 2 2 এ 4 আর এখানেও এই 2 আর 2 কেটে গেল, তো তুমি না কেটে দেখালেও হবে, ডাইরেক্ট অ্যান্সার লিখলেও হবে। তাহলে সমান কত হবে গো 1,
তো সব কেটে গেল, তাহলে অ্যান্সার হবে 1। তাহলে এখানেই আমাদের ভিডিও শেষ হলো। কেমন লাগলো অবশ্যই বলবে ভিডিওটা, কমেন্টে জানিও। ঠিক আছে, এর পরের অঙ্কগুলো খুব মন দিয়ে আমরা করবো। ঠিক আছে, তো তাই ভিডিওটা শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের মাঝে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।